আমরা আজকে এসেছি যারা যারা টেট 1 এবং টেট 2 উত্তীর্ণ হয়েছি। আমরা এসেছিলাম প্রথমে ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করার জন্য। আমরা প্রথমে গিয়েছিলাম, তো মাঝ রাস্তাতে আমাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে যে ডিরেক্টর নেই বলে। তো আমরা কোনো সদুত্তর না পেয়ে আমরা যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে। তো এখানেও আমাদের কাছে IGM চমনিতে আটকিয়ে দেওয়া হলো। তো আমাদের বিষয়টা হলো, আমরা যারা যারা টেট উত্তীর্ণ হয়েছি তাদের কিছুদিন আগে একটা নোটিফিকেশান বের হয়েছে, যে নোটিফিকেশানটার মধ্যে দেওয়া হয়েছে টেট 2 এর জন্য 1020 পোস্ট, আর টেট 1 এর জন্য দেওয়া হয়েছে 1033 পোস্ট। এখন অবাক করার বিষয় হলো, এখানে পোস্টের সংখ্যা বেশি দেখা গেলেও ক্যাটাগরি ওয়াইজে মেনটেন করে এখানে পোস্ট অনেকটা কম ফিল আপ করা হবে। আমরা টেট 2 এর মধ্যে পাস করেছি টোটাল 1488 জন, কিন্তু এখানে পোস্ট দিয়েছে 1020 জন। এখন ক্যাটাগরি ওয়াইজে ভাগ করলে এখানে ইউআর এর পোস্ট হলো 507 জন, এসসি তার পোস্ট হলো 154 জন এবং এসটিদের পোস্ট হলো 359। এখন কথা হলো, সবগুলি টোটাল মিলিয়ে এখানে প্রায় ফিল আপ করা হচ্ছে 800 পোস্ট, প্রায় হলো 800 পোস্ট। তো আমরা যে এখানে 1488 জন টিকেছি, তো ম্যাক্সিমাম আমরা এখানে 700-র মতো পোস্ট বাদ যাবে, আমরা পাবো না। তো আমরা কিছুদিন আগে আমরা যখন রেজাল্ট দিয়েছিল, আমরা জানতে পেরেছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী তিনি আমাদের বলেছিলেন বা মিডিয়াতে বলেছিলেন যে পাশের হার একদম কম, নগণ্য। এই বিষয়টা নিয়ে চিন্তা করবে এবং বিভিন্ন রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের অভাবে দেখা যাচ্ছে প্রত্যেক দিন পেপারে নিউজে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো, এত শূন্য পদ থাকার পরেও কেন আমাদেরকে এত নগণ্য একটা সংখ্যা নিয়োগ করা হবে?